কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বাংলায় দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাসের ঘর যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না। এদিকে দলীয় কর্মীদের বাড়ি থাকা সত্ত্বেও আবাসের ঘর মিলছে বলে অভিযোগ উঠেছে বাংলার একাধিক জায়গায়। ঝাড়গ্রামেও আবাস দুর্নীতি নিয়ে আগে একাধিক অভিযোগ উঠেছে। ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া বেশিরভাগ গ্রামের লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত। ঝাড়গ্রামের ডাইনমারি গ্রাম, এই গ্রামেই লোধাদের বাস। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন আবাসের ঘর থেকে বঞ্চিত তাঁরা। সার্ভে করতে আসেন কিন্তু ঘর হয় না। মাঠে চাষের কাজ দিনমজুরি করে সংসার চলে। কাজ না থাকলে জঙ্গল থেকে পাতা কুড়িয়ে ঝুড়ি বানিয়ে দিন কাটে কোনো মতে। কিন্তু সরকারি প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে মেলেনি মাথার ছাদ। তাই কনকনে ঠান্ডায় কোথাও ত্রিপলের নিচে, কোথাও ভাঙা বাড়িতেই দিন গুজরান করছেন আদিবাসীরা। ঘর দূরে থাক, হাতের তাণ্ডবে ঘর ভাঙলে তার ক্ষতিপূরণটুকু মেলে না সরকারের তরফে। জঙ্গল এলাকায় হাতির আতঙ্ক বেশি। সরকার তাদের কথা ভাবুক, দাবি আদিবাসী মানুষগুলো। আবাস যোজনার বাড়ি পেয়েছেন? না। কেউ পায়নি? না। সার্ভেতে এসেছিল কোনোটি? আসছিল, সবাই আসে, এরকম আসে আবার ফিরে যায়। কি বলে? আজ দিব, কাল দিব, আজও দিচ্ছে। আবাস যোজনার বাড়ি পেয়েছেন? না, পাইনি। সার্ভেতে এসেছিল? সার্ভেতে এসেছিল, অনেক লোক দেখে দেখে গেছে, নাম লিখেছে, কিন্তু কিছু পাইনি। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শেঠের দাবি, তিনি এই বিষয়ে জানতেন না। আদিবাসীরা যেন দ্রুত ঘর পান সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানলাম। বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাঝুরি গ্রামে যারা বাড়ি পায়নি, ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না। তাদের যে আবাস যোজনা বাড়ির তালিকায় নাম নেই, তো আমি দেখছি তাদের তারা লদাসব, তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য, তারা ত্রিপল নিতে বসবাস করে। তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দেশে বাড়ি পায় তার ব্যবস্থা করবে। জাঁকিয়ে শীত পড়েছে। জঙ্গল লাগোয়া এলাকায় শীতের পাশাপাশি হাতির ভয়। কোনো ক্রমে দিন গুজরান করছেন আদিবাসী মানুষগুলো। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এত বছর ধরেও কেন ঘর মিলছে না আদিবাসীদের? সরকারি সুযোগ সুবিধার ছিটে ফোটাও কেন জুটছে না? প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাই। নিউজ টাইম।